বন্ধুরা, এই মে মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু জবা গাছের ভালো ফুল পাওয়ার সময়, এবং এই সময় কিন্তু আমরা জবা গাছে সব থেকে ম্যাক্সিমাম কুড়ি দেখতে পাই এবং গাছের মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে ফুল দেখতে পাই। কিন্তু এটা জবা গাছের মেন সিজন হলো, তোমরা কি এই সময় দাঁড়িয়ে জবা ফুল গাছের মধ্যে কোনো রকমের ফুল বা কুড়ি দেখতে পাচ্ছ না? তার সঙ্গে কি গাছের গ্রোথ আটকে গেছে সম্পূর্ণ পরিমাণে? গাছে যে সমস্ত নতুন ফুলগুলো বা কুড়িগুলো আসছে সেগুলো ডগার মধ্যে কি তোমরা এইভাবে সাদা পোকার আক্রমণ দেখতে পাচ্ছ? এবং শুধু ফুল বা কুড়ি নয়, যে সমস্ত নতুন ডগাগুলো আসছে সেগুলোর ডগার মাথায় যে কচি ডগাগুলো যেখান থেকে আমাদের বৃন্ত বেরোয় ফুলের জন্য, সেগুলো কি এইভাবে সাদা পোকার আক্রমণ দেখছো, যার জন্য গাছের পাতা হলুদ হয়ে পড়ছে এবং কুড়ি ঝরে পড়ছে? তাহলে আর ভয় নেই বন্ধুরা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে পারবে যে গাছে যে এই সাদা পোকা, মানে যাকে আমরা মিলিবাগ বলে থাকি, এই মিলিবাগ দমনের ঘরোয়া প্রসেস কি, বিশেষত জবা গাছ থেকে, এবং তার সঙ্গে গাছের গ্রোথ ফেরানোর জন্য আমরা কোন ধরনের পরিচর্যা করব এবং কোন ধরনের খাবার প্রয়োগ করলে পরে আমাদের এই মে মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত আমাদের সমস্ত জবা গাছ যতগুলো বাগানের মধ্যে আছে প্রত্যেকটা জবা ফুলের গাছের মধ্যে আমরা কিন্তু এইভাবে ভরপুর পরিমাণে ফুল আনতে কিন্তু সক্ষম হব। তাই আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। গাছে ভরপুর পরিমাণে ফুল এবং তার সঙ্গে কুড়িয়ে আনার জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে যে গাছকে প্রপার সানলাইটের নিচে রাখা। তার মানে এই নয় যে আমি সারাক্ষণ ধরে এই গরমের মধ্যে গাছকে আমাদের বাইরে রেখে দিচ্ছি, কারণ সব থেকে বড় দরকার আমাদের এই জবা ফুলের গাছ বলো, দেশি ভ্যারাইটি বলো বা হাইব্রিড ভ্যারাইটি বলো, প্রত্যেকটা গাছে তোমাদের যদি ভরপুর পরিমাণে ফুল আনতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে ভরপুর সূর্যের আলোর নিচে গাছকে রাখতে হবে। এই মে মাস থেকে দাঁড়িয়ে অক্টোবর মাস পর্যন্ত আমাদের কিন্তু গাছগুলোকে প্রপার সানলাইট খাওয়াতে হবে, তাহলেই কিন্তু আমরা গাছের মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে ফুল আনতে সক্ষম হব। তো চেষ্টা করবে এই মে মাসে দাঁড়িয়ে সকাল 7টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত তোমরা টবগুলোকে রোদের মধ্যে রাখলে, দুপুরের রোদে যদি গাছ ঝিমিয়ে পড়ে তাহলে সেই গাছগুলোকে তোমরা ছায়াযুক্ত স্থানের মধ্যে রেখে দিলে, এবং আফটার 3টে-4টের পর আবার সেই গাছগুলোকে বা টবগুলোকে তোমরা রোদের মধ্যে রেখে দিলে। এইভাবে প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে এই প্রত্যেকটা জবা ফুলের গাছগুলোকে কিন্তু মেনটেনেন্স করতে হবে। তাহলে হবে কি, গাছগুলো ঝিমিয়ে পড়বে না, এবং দ্বিতীয়ত অত্যাধিক রোদের জন্য কিন্তু এই কুড়িগুলো ঝরে পড়বে না, এবং তৃতীয় হবে কি যে আমাদের প্রপার সানলাইট গাছে পাওয়ার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা কুড়ি কিন্তু সুন্দর ফুলে পরিণত হবে। দ্বিতীয় পন্থায় আমরা কথা বলবো টবের মাটিকে ঘিরে, কারণ টবের মাটির উপর নির্ভর করছে কিন্তু আমাদের গাছের মধ্যে এইভাবে ফুল ফোটা, এবং তার সঙ্গে এই যে কুড়িগুলো আসছে গাছের মধ্যে, এই কুড়িগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য আমরা চেষ্টা করব কি, আমরা যখন দেখতে পাচ্ছি যে রোদের মধ্যে আমাদের গাছগুলো রয়েছে তখন চেষ্টা করব কিন্তু জবা ফুলের এই মাটির মধ্যে, এই যে টবের মাটি রয়েছে এই টবের মাটির মধ্যে যেন সবসময় একটু ভেজা ভেজা ভাব থাকে, কারণ যত আর্দ্রতা আমরা টবের মাটির মধ্যে বজায় রাখতে পারবো তত ভালো কিন্তু আমাদের ফুলগুলো থাকবে এবং তার সঙ্গে কুড়িগুলো কিন্তু ড্রপ হবে না। যদি এই মাটি শুকিয়ে পড়ে, মানে এই টবের মাটি যদি সাডেনলি শুকিয়ে পড়ে তাহলে কিন্তু কুড়ি ঝরে পড়বে, এবং অত্যাধিক পরিমাণে যদি মাটি ভিজে থাকে তবেও কিন্তু কুড়ি ঝরে পড়বে। তাই চেষ্টা করব আমরা যে মাটির মধ্যে এমন একটা আর্দ্রতা বজায় রাখতে যার জন্য কিন্তু মাটি ভিজেও থাকবে এবং এরকম ভুরভুরেও থাকবে। তাই চেষ্টা করবে দিনে একবার করে জল প্রয়োগ করার, এবং যখন টপ লেয়ার সয়েলটা শুকিয়ে পড়বে তখন আবার জল প্রয়োগ করার। যদি তোমরা টবের মাটিটাকে এইভাবে সবসময় ভিজে ভিজে রাখতে পারো তাহলে কিন্তু গ্যারেন্টি দিয়ে এটা বলছি, কোনো ফুলই কিন্তু আর ঝরে পড়বে না বা শুকিয়ে যাবে না, এবং যে সমস্ত কুড়িগুলো আসছে গাছের মধ্যে সেগুলো কিন্তু কখনো আর ঝরে পড়বে না। এবার তৃতীয় পন্থায় আমরা কথা বলবো সেম আবার মাটিকে ঘিরে। তোমরা দেখবে অনেক সময় কিন্তু এই টবের মাটিগুলো কিন্তু এরকম ভুরভুরে বা ঝুরঝুরে না হয়ে একদম পুরোপুরি দলা বেঁধে যায়। যদি বা যাদের এরকম টবের মাটিগুলো সম্পূর্ণ পরিমাণে দলা বেঁধে গেছে তাদের জন্য কিন্তু ভীষণ ভয়ঙ্কর ব্যাপার, কারণ যখন মাটি দলা বেঁধে যায় তখন কিন্তু শিকড়ের গ্রোথ আটকে যায়, কারণ মাটির মধ্যে কিন্তু অক্সিজেন সঞ্চালন ভালো হতে পারে না। তখন তোমরা গাছের মধ্যে প্রবলেম দেখতে পারবে যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি ঝরে পড়ছে, পাতার মধ্যে যেমন তোমার সতেজ ভাব দেখতে পারবে না। যে সমস্ত ফুলগুলো আসবে, এই যে গাছের মধ্যে ফুলগুলো আসে, এই ফুলগুলো কিন্তু সঠিক পরিমাণে পরিস্ফুটিত হবে না, এদের সাইজের পার্থক্য হয়ে যাবে, ফুল কিন্তু আয়তনে ছোট হয়ে যাবে। তাই তোমরা চেষ্টা করবে
অন্তত 10 থেকে 15 দিনে একবার এই যে টবের মাটি আছে এই মাটিটাকে কিন্তু ভালো পরিমাণে খুঁচিয়ে নেবার। খুঁচিয়ে নিলে হয় কি মাটি আমাদের এরকম ঝুরঝুরে হয়ে যায় এবং মাটিটা ভুরভুরে হয়ে যায়, যার জন্য অক্সিজেন সঞ্চালন টবের মাটির মধ্যে খুব ভালো থাকে, গাছের গ্রোথও খুব ভালো থাকে এবং তার সঙ্গে কিন্তু গাছের মাটির মধ্যে কোনো রকমের আগাছাও আমরা দেখতে পাই না। তাই 10 থেকে 15 দিনে একবার করে অবশ্যই সম্পূর্ণ যতগুলো জবা গাছের টব আছে সমস্ত টবের মাটিগুলোকে তোমরা কিন্তু নিড়ানির দ্বারা হোক বা তোমাদের অন্য কোনো যন্ত্রের দ্বারাই হোক এইভাবে কিন্তু খুঁচিয়ে নেবে। এবার কথা বলবো আমাদের তৃতীয় প্রবলেম নিয়ে, যেটা সব থেকে মারাত্মক। এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের জবা ফুলে কিন্তু যখন নতুন কুড়ি বা ডগা আসতে শুরু করে তখন কিন্তু সেই ডগাগুলোর মধ্যে এবং কচি বৃন্তের মধ্যে কিন্তু এইভাবে সাদা পোকার আক্রমণ হয়, যাকে আমরা মিলিবাগ বলি। এবং এই মিলিবাগ ধরলেই কিন্তু আমাদের সমস্ত গাছের ফুল শেষ এবং কুড়িও শেষ। তাই এই মিলিবাগকে দমন করার জন্য আমরা কিন্তু এখন দেখে নেব একটি ঘরোয়া প্রসেস, যার ব্যবহারে কিন্তু তোমরা এই মিলিবাগকে আমাদের জবা ফুলের বাগান থেকে সম্পূর্ণ পরিমাণে কিন্তু দূরে সরাতে সক্ষম হবে। মিলিবাগের ঘরোয়া সলিউশনটা তৈরি করার জন্য প্রথমে আমরা কি করব, পাত্রের মধ্যে 1/2 থেকে 1 লিটার জল নেব। জল নেবার পর দ্বিতীয় উপাদান আমরা এটার মধ্যে যেটা দিব সেটা দেখতে পাচ্ছ, এই যে আমি একটা এখানে কিন্তু পেস্ট দিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছ। এবং এই পেস্টটাকে যদি আমরা এইভাবে যদি একটু নাড়িয়ে নিই বা এইভাবে যদি একটু থিতিয়ে নিই তাহলে হবে কি এর নির্যাসটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে এই ছাকটির মধ্যে আটকে যাবে এবং এর যে তরলটা আছে সেই তরলটা কিন্তু আমাদের সম্পূর্ণ পরিমাণে কিন্তু জলের সঙ্গে মিশে যাবে। তো এইভাবে ছাঁকনির দ্বারা হোক বা সুতির কাপড়ের দ্বারা হোক এই নির্যাসটা থেকে কিন্তু আমাদেরকে তরলটাকে বের করে নিতে হবে। নির্যাস থেকে তরলটাকে বের করে নেওয়ার পর তোমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে এটা আমি কোন ধরনের নির্যাসকে ব্যবহার করছি। এটা কিন্তু অন্য কিছু না, আমরা যে করলা বাড়িতে খাই সেই করলার কিন্তু যে খোসা হয়ে থাকে সেই খোসার পেস্ট। তোমরা করলার খোসাটাকে যে ফেলে দাও সেই খোসাটাকে ফেলে না দিয়ে সেই খোসাটা যদি মিক্সির মধ্যে তোমরা যদি থেতো করে নাও, মানে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নাও, তাহলে কিন্তু এই নির্যাসটা পেয়ে যাবে। যেটাকে যদি আমরা এইভাবে সামান্য থিতিয়ে নিই তাহলে কিন্তু এরকম একটা তরল পেয়ে যাব, যে তরলটা কিন্তু আমাদের নিম তেলের থেকে কিন্তু কম নয়। এই নিম তেলের মতনই কিন্তু সেম কাজ করবে আমাদের সমস্ত জবা ফুলের গাছের মধ্যে। তো প্রথম উপাদান হিসেবে আমরা কিন্তু এই করলার খোসার এই তরলটা কিন্তু নিয়ে নিলাম। এবার এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটা দিব সেটা দেখতে পাচ্ছ, এই দেখো একটা আমি গোটা লেবু নিয়ে নিয়েছি এবং এই লেবুটাকে কিন্তু মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। তো এই যে এরকম একটা লেবু নেবে, সেই লেবুর আমাদেরকে অন্তত এরকম 4 থেকে 5 ফোঁটা বা 10 ফোঁটার মধ্যে কিন্তু আমাদেরকে এইভাবে রসটাকে কিন্তু বের করে নিতে হবে। তো এইভাবে আমরা লেবুর কিছু ফোঁটা কিন্তু রস আমরা এই তরলটার মধ্যে মিশিয়ে আমাদের সলিউশনটাকে কিন্তু আরেকটু কিন্তু শক্তিশালী তৈরি করে নেব। এবার আমরা কি করব, এই যে তরলটা আমরা তৈরি করলাম এই তরলটা কিন্তু আমরা মোটামুটি 1 থেকে 1.5 লিটার আরও জলের সঙ্গে মিশিয়ে আমাদের স্প্রেয়ারটাকে সম্পূর্ণ পরিমাণে রেডি করে নেব। আমাদের বাগান থেকে এই মিলিবাগ যতগুলো আছে সম্পূর্ণ মিলিবাগগুলোকে ঘরোয়াভাবে দূরীকরণের জন্য এই সলিউশনটা আমরা 15 থেকে 10 দিনে একবার সকালের সময় অথবা সন্ধ্যের সময় বাগানের যদি প্রত্যেকটা জবা ফুলের গাছের টবের মধ্যে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা ডগা থেকে আমাদের এই মিলিবাগ কিন্তু সম্পূর্ণ পরিমাণে দূরীকরণ হবে। এবং শুধু কিন্তু একবার নয়, আমাদেরকে 15 দিন অন্তর অন্তর এটাকে কিন্তু অন্তত 5 থেকে 6 মাস কিন্তু প্রয়োগ করে যেতে হবে, তবেই কিন্তু আমরা সুফল দেখতে পাবো। এবার কথা বলবো আমরা যে মে মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত যদি প্রত্যেকটা জবা ফুলের গাছের মধ্যে আমাদেরকে ভরপুর পরিমাণে ফুল আনতে হয় তাহলে এই সময় দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা গুঁড়ো খাবারকে নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে কিন্তু একটি তরল খাবারকে নিয়েছি। এই দুটো খাবারই কিন্তু এক খাবার। এই খাবারটা হলো আমাদের কলার খোসা। যে কলা আমরা কার্বোহাইড্রেটের জন্য আমরা প্রত্যেক দিন বাড়িতে খেয়ে থাকি ফল হিসাবে, সেই কলা খাবার পর তার খোসাগুলোকে ফেলে না দিয়ে রোদে 3-4 দিন শুকিয়ে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে তোমরা এই ভরপুর পটাশ সমৃদ্ধ শুকনো খাবারটা তৈরি করে নিতে পারো। এবং সেই কলার খোসাগুলোকে তোমরা যদি 2-3টে খোসা 1 লিটার জলের মধ্যে 24 ঘন্টা ডুবিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের কাছে এই ভরপুর পরিমাণে পটাশ সমৃদ্ধ তরল খাবারটি কিন্তু তৈরি হয়ে যাবে। এই ক্ষেত্রে তোমরা কিন্তু দুটো খাবারকে ব্যবহার করতে পারো, যাদের মন চাইছে তোমরা তরলটাকে ব্যবহার করতে পারো, তোমরা ডাস্টটাকেও ব্যবহার করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি ডাস্ট খাবারটা কিভাবে প্রয়োগ করবে এবং তরল খাবারটা কিভাবে প্রয়োগ করবে। 10 থেকে 15 দিনে একবার যাদের কাছে 6 ইঞ্চির পাত্র আছে তারা এইভাবে 1 চা চামচ তোমরা প্রয়োগ করতে পারো। এবং যাদের কাছে বড় পাত্র আছে তারা কি করবে, তোমরা এরকম 2 চামচ, এই যে 1 চামচ দিয়ে দিলাম এবং তার মধ্যে এরকম আরেক চামচ আমরা কি করব 15 থেকে 20 দিনে একবার
আমরা সকালের সময় অথবা বিকেলের সময় আমাদের প্রত্যেকটা জবা ফুল গাছের টবের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেব। এবার কথা বলবো যে এই কলার খোসার তরলটা আমরা কিভাবে ব্যবহার করব। এই তরলটা কিন্তু তোমরা ডাইলুট করতে পারো জলের সাথে, এর সঙ্গে আরও 1 লিটার পরিমাণে জল মিশিয়ে তবে প্রয়োগ করতে পারো এবং সরাসরি কিন্তু টবের গাছের মধ্যে প্রয়োগ করতে পারো। তো এখানে আমরা কি করব, আমরা মোটামুটি 50 থেকে 100 ml এর মতো আমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছের টবের মধ্যে কিন্তু আমরা এই কলার খোসানো ভেজানো জলটা যদি সপ্তাহে 1 দিন করে হোক বা 10 থেকে 15 দিনে 1 দিন করে হোক যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু ভরপুর পরিমাণে ফুল এবং কুড়ি কিন্তু তোমরা আনতে তোমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছে সক্ষম হবে। এই কয়েকটি ঘরোয়া পরিচর্যা এবং এই কয়েকটি ঘরোয়া সলিউশন তোমরা মাথায় রেখে যদি জবা গাছকে সারা বছর ধরে মেনটেনেন্স করো, বিশেষত এই মে মাস থেকে শুরু করে একদম আপ টু অক্টোবর মাস পর্যন্ত তোমরা যদি এই জিনিসগুলোকে মেনটেনেন্স করো, তাহলে তোমাদের প্রত্যেকটা জবা ফুল গাছের মধ্যে তোমরা কিন্তু এইভাবে যেমন ভরপুর পরিমাণে ফুল আনতে সক্ষম হবে, তেমনই কিন্তু ছোট থেকে ছোট গাছের মধ্যেও তোমরা কিন্তু এইভাবে হাজারে এবং তার সঙ্গে আরও বেশি ফুল আনতে কিন্তু সক্ষম হবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান ঘরোয়া টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।